হ্যালো ফ্রেন্ডস, এখন কিন্তু ইউটিউব থেকে আপনি আপনার কোনো ভয়েস ওভার ছাড়া, আপনার কোনো ফেস লুক ছাড়া ইউটিউব থেকে প্রতি মাসে একটা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন, তাও কিন্তু আপনার কোনো রকম দক্ষতা ছাড়া। সো গাইস, আপনারা কিন্তু হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু একটা ইউটিউব চ্যানেল অ্যানিমালস প্লান্টস 2.002। এই চ্যানেলটি কিন্তু মাত্র 75টা ভিডিও আপলোড করে কিন্তু তার চ্যানেলে সাবস্ক্রাইব রয়েছে 1.24K। আর এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ রয়েছে। একটা দেখতে পাচ্ছেন 2.7K, 2.6K, 2.6K, এরকম কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ রয়েছে। তো বন্ধুরা, আপনি কিভাবে এরকম ভিডিও মেক করে আপনার চ্যানেলে আপলোড করে আপনি কিভাবে এরকম ভিউজ নিয়ে আসবেন, এই প্রসেসটি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্টে আপনি কি করবেন, আপনার মোবাইল ফোনে যে প্লে স্টোরটি রয়েছে গুগল প্লে স্টোর, এটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে সার্চ বারে যাবেন, সার্চ বারে লিখবেন ইমেজ সার্চম্যান। ইমেজ সার্চম্যান লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পরে এরকম একটি অ্যাপস আপনাদের সামনে শো হবে। দেখেন লোগোটি দেখে আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটি আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে, আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখানে কি করবেন, আপনি এখানে সার্চ বারে লিখবেন কিউট ক্যাট লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাট আপনাদের সামনে শো হচ্ছে। এখান থেকে আপনার পছন্দ মতো আপনারা 5 থেকে 6টা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য ফটোটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট। এরকম করে আপনি 5 থেকে 6টা ফটো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা শেষ হলে এখান থেকে আপনি ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দিয়ে দেওয়ার পরে আপনি চলে যাবেন ক্যাপকাট। এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। আপনার মোবাইলে যদি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এই প্লাস আইকনে ক্লিক করবেন নিউ প্রজেক্টের উপর। ক্লিক করার পরে আপনি যে ফটোগুলো ডাউনলোড করেছিলেন ওই অ্যাপস থেকে, এগুলো এখান থেকে সবগুলো লোড করে নেবেন, আপলোড করে নেবেন। সবগুলো সিলেক্ট করা হলে নিচে রয়েছে অ্যাডে ক্লিক করবেন। এরপরে আপনাকে এটার রেশিও সিলেক্ট করতে হবে। রেশিও সিলেক্ট করার জন্য এখানে রয়েছে এই যে এক্সপেক্ট রেশিও, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রয়েছে 2 নম্বরে এই যে টিকটক রেশিও অর্থাৎ 9:16, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা একটু যে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। এই যে এখানে ধরে এখান থেকে একটু জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করা হলে এখানে রয়েছে নিচে রয়েছে টিকমার্ক, টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করার পরে এই যে এরপরে কি করবেন, এরপরে যে ফটোটি রয়েছে এই ফটোটি এই যে এখানে লেয়ারের উপর ক্লিক করবেন। লেয়ারের উপর ক্লিক করে এটিও জুম করতে পারবেন, এরকম করে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। সবগুলো ফটো এক এক করে আপনি লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে ফুল স্ক্রিন করে দিবেন জুম করে। এরপর এখানে অ্যানিমেশন সেট করতে হবে। অ্যানিমেশন সেট করার জন্য আপনি কী করবেন, এই যে ফটো লেয়ারের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মাঝখানে যে অপশনটি রয়েছে অর্থাৎ অ্যানিমেশন নামে একটি অপশন রয়েছে, এই অপশনটির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 3 নম্বর যে অপশনটি রয়েছে অর্থাৎ কম্বো, এই কম্বোতে চলে যাবেন। কম্বোতে চলে আসলাম। কম্বোতে চলে আসার পর এদিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন বিস্কেট টু অ্যানিমেশনটি আমি ইউজ করবো এখানে। এটা ইউজ করার জন্য এটাতে ক্লিক করলাম। এরপর এখানে রয়েছে টিকমার্ক, টিকমার্কে ক্লিক করে দেব। এরপরে দ্বিতীয় যে ফটোটি রয়েছে এই ফটোটিতে আমি আরেকটি অ্যানিমেশন সেট করব। এর জন্য ফটো লেয়ারের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যানিমেশন চলে আসলাম আবার। এরপরে চলে যাবো কম্বোতে। কম্বোতে আসার পরে এদিকে একটু স্ক্রল করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন বাউন্স, এই যে বাউন্স টু নামে একটি অ্যানিমেশন রয়েছে এখানে। এই বাউন্স টু অ্যানিমেশনটা এখানে ইউজ করব। এর জন্য বাউন্স টু অ্যানিমেশনের উপর একটি ক্লিক করে দেব। ক্লিক করার পরে এই যেখানে রয়েছে টিকমার্ক, টিকমার্কে ক্লিক করে দিব। এরপরে এক এক করে আমি সব ফটোতে আমার যেখানে যতগুলো ফটো রয়েছে এরপরে এই সবগুলো ফটোতে কিন্তু বাউন্স টু যে অ্যানিমেশনটি রয়েছে ওই অ্যানিমেশনটি এখানে ইউজ করব। এখন আমার সব ফটোতে কিন্তু অ্যানিমেশন ইউজ করা শেষ হয়ে গেছে। এখন একটু স্টার্ট করে দেখে ভিডিওটি কেমন হয়েছে।
ভিডিওটি দেখলেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর লাস্টের অংশে কিন্তু ক্যাপকাটের একটি রয়েছে, ক্যাপকাট অংশ একটি রয়ে গেছে। এটি ডিলিট করার জন্য জাস্ট এই ক্যাপকাট লেয়ারের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে রয়েছে ডিলিট আইকন, নিচে এই ডিলিট আইকনে ক্লিক করব। এই যে এই ডিলিট আইকনের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ডিলিট হয়ে গেছে। সো আমরা এই ভিডিওতে এখন এখান থেকে সাউন্ড ইউজ করব না, কোনো রকম সাউন্ড ছাড়া এটা আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য উপরে একটি অপশন রয়েছে, এই অপশনের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে রয়েছে সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারির উপর একটা ক্লিক করে দিব। সেভ টু ডিভাইসের উপর ক্লিক করে দিব। ভিডিওটা যদি পুরোপুরি ডাউনলোড হয়ে যায়, অর্থাৎ আপনার গ্যালারিতে যদি চলে যায়, এরপরে আপনি চলে যাবেন ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে এখানে সার্চ বারে লিখবেন অ্যানিমাল প্লান্টস 2.002, জাস্ট এটি লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে যে চ্যানেলটি আছে অ্যানিমাল প্লান্টস 2.002, এই চ্যানেলটির উপর একটা ক্লিক করে দিবেন। এই চ্যানেলটির উপর ক্লিক করার পরে এখানে রয়েছে শর্ট অপশন, এই শর্ট অপশনে ক্লিক করবেন। শর্টে ক্লিক করার পরে এখানে রয়েছে পপুলার, এই পপুলারে একটা ক্লিক করে দিবেন। পপুলারে ক্লিক করার পরে এখান থেকে আমি আপনাদেরকে একটা ভিডিও ওপেন করে শোনাই। এরপরে আরেকটি ভিডিও ওপেন করে দেখে আপনাদের। আপনারা কিন্তু দেখেছেন, শুনেছেন, এখানে কিন্তু সব ভিডিওতে কিন্তু একই অ্যানিমেশন এবং একই সাউন্ড কিন্তু ইউজ করেছে। আপনাদেরকে বলেছিলাম যে দুইটি ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সগুলো আপনি ইউজ করলে আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে। এই দুটি ট্রিক্সের মধ্যে একটি ট্রিক্স হচ্ছে এই সাউন্ড ইউজ করতে হবে, আর এই ভিডিওতে যে টাইটেল, এই ভিডিওতে এখানে যে টাইটেল ইউজ করছে এই টাইটেলটি আপনার ভিডিওতে অবশ্যই ইউজ করতে হবে। আরেকটি হচ্ছে এই ভিডিওর সাউন্ডটি ইউজ করতে হবে। তো এটি কীভাবে করবেন, এর জন্য আপনাকে টাইটেলটি কীভাবে নেবেন, এর জন্য টাইটেলটি নেওয়ার জন্য কপি করার জন্য আপনাকে সর্বপ্রথম ভিডিওটি ওপেন করতে হবে, যে কোনো একটি ভিডিও ওপেন করার পরে উপরে রয়েছে থ্রি ডট আইকন, এই যে থ্রি ডট আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফার্স্টে রয়েছে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে একটা ক্লিক করে দেবেন। ডিসক্রিপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা আপনাদের সামনে পুরো শো হচ্ছে। এখান থেকে দেখে আপনি আপনার কোনো নোটপ্যাডে আপনার একটা নোটে এটা লিখে নেবেন, এখান থেকে দেখে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি নোটে লিখে নিলাম এই টাইটেলটা। আপনারাও এরকম করে কিন্তু এটা লিখে নেবেন। লেখা শেষ হলে আপনি কী করবেন, এটা এখান থেকে অল কপি করে নেবেন। আমি কপি করে নিলাম। কপি করার পরে আপনি আবারও চলে যাবেন আপনাদের ইউটিউব ওই চ্যানেলটিতে চলে যাবেন। যাওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে সাউন্ডটি ইউজ করার জন্য যে কোনো একটি ভিডিও ওপেন করবেন। ভিডিওটি ওপেন করার পরে এখানে এই যে এখানে একটি অপশন রয়েছে, অপশনটির উপর ক্লিক করবেন। এরপর এখানে রয়েছে ইউজ দিস সাউন্ড, এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর ওকে করে দিবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ভিডিওটি মেক করেছেন, আমরা তখন যে ভিডিওটি মেক করেছিলাম এটা এখানে লোড করে নিব। এখানে এক্সপোর্ট করা হলে এখানে রয়েছে নিচে ডান, এই ডানে ক্লিক করে দিব। জাস্ট টিক মার্কে একটা ক্লিক করে দিব। এরপরে কী করবেন, নেক্সট রয়েছে এখানে, নেক্সট একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন ইউজ শর্ট, এখানে আমরা যে টাইটেলটি যখন লিখেছিলাম ওইখানে নোটে কপি করে নিয়েছিলাম, এটা এখানে পেস্ট করে দিব। জাস্ট যে পেস্ট করে দিলাম। এরপরে নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এই যে এখানে একটি অপশন রয়েছে, এই অপশনটির উপর একটা ক্লিক করবেন। এরপর এখানে দুইটি অপশন রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা সবাই এখানে দিবেন ইয়েস মেডস ফর কিডস, কারণ এটা হচ্ছে শিশুদের জন্য। এটি সিলেক্ট করার পরে এখানে নিচে রয়েছে আপলোড শটে ক্লিক করে দিবেন। সো গাইস, এই প্রসেসটি যদি আপনি সম্পূর্ণ বুঝে থাকেন তাহলে কিন্তু এই প্রসেসটি ফলো করে যদি আপনি আপনার ভিডিও মেক করেন এবং আপনার ভিডিওগুলো আপলোড দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু এরকম কিন্তু ভিউজ আসবে। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।